তো আজকে আমার বার্থডে, তো মিডনাইট বার্থডে সেলিব্রেশন হচ্ছে। হাজব্যান্ড নিজে হাতে ডেকোরেশন করছে যেরকম পেরেছে। আমি তো তাতে প্রচণ্ড খুশি হয়েছি। তো এইবারের বার্থডেটা একটু বেশি স্পেশাল, তার জন্য আমি একটু ইমোশনালও হয়ে গেছিলাম। আর কি কি দিয়েছে হাজব্যান্ড সেটা তো তোমরা আগে দেখতেই পাবে। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখে ভালো লাগবে। তো হাজব্যান্ড এই যে শুরু করেছে ডেকোরেশন করার। তো নিজে হাতে এই যে যেইগুলো এনেছিলাম আমি দিওয়ালিতে, বললে আছে যখন তো এটা দিয়েই ডেকোরেশন করি। তো এটা দিয়ে ডেকোরেশন করে আমাকে বলছে তুমি ঘরে গিয়ে বসো রুমে, বেডরুমে, আমি যখন ডাকবো তখন আসবে বাইরে। তো উনি নিজেই সব ডেকোরেশন করেছে। আর কেকটা বড় আনেনি, সেটার কারণ তোমাদের পরে বলছি। আর এখানে নিজেই সব মোমবাতি ছিল সেগুলো দিয়েও ভালো মতন সব সাজিয়ে গুছিয়ে নিয়েছে। আর যেরকম পেরেছে সেরকমই সাজিয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে ডেকোরেশনটা। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও। তো এখন হাজব্যান্ড আমাকে নিয়ে এসছে, তো দেখতে থাকো। আরে গিফট চাও গিফট তো হাত খোলো। বাহ, আজকে তোমার বার্থডে, তো ওই জন্য আমি পেস্ট্রি এনেছি। কেকটা অনেক বড় হয়ে যাবে, তো আমরা হ্যাঁ খেতে পারো। এই যে কেক আমার, দেখে নাও। তো এখানে পেস্ট্রি এনেছে, কারণ বড় কেক আনলে ওইটা শেষ হয় না। আর আমরা দুজন মিলে খেতেও পাই না, থেকে যায়। তার জন্য বলেছি, গত বছরই বলে দিয়েছিলাম যে বড় কেক আর আনবে না, এক পিস পেস্ট্রি আনবে। আর একটা মানে বান্ধবীও কেক বানিয়ে দিয়েছে, তো সেটাই আনতে গেল হাজব্যান্ড। বললো আমাকে তো বলো নি যে কেক দিয়েছে বান্ধবী। তো হাজব্যান্ড তো অফিসে গেছিলো, তো দিনের বেলায় দিয়ে গেছিলো কেকটা। তো বান্ধবী দেওয়া কেকটাও এখন কাটবো। তো কেমন হয়েছে বান্ধবীকে দেওয়ার কেকটা সেটাও জানিও। তো চলো কেকটা কাটি এখন। করবো নেবো। मिल गया गिफ्ट, और क्या गिफ्ट चाहिए? আমার তো জীবনের সব থেকে সেরা গিফট হচ্ছে এটাই। क्या सेरा? সেরা মানে সব থেকে, मुझे लगा सलमान खान का बॉडीगार्ड सेरा। কি বলে সালমান খানের বডিগার্ড সেরা। সেরা গিফট মানে হচ্ছে সব থেকে মূল্যবান, সব থেকে। ঠিক আছে, আমি বাংলায় কি করে বোঝাবো তোমাকে, আমি বুঝতে পারছি না। ঠিক আছে, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, बर्थडे टू माय बेबी, हैप्पी बर्थडे टू यू। तुम खाओ पहले। না ना तुम না खाओ। না তুমি ना, বলো ना, না, ना। প্রথমে তুমি খাও। একটু হয়ে দেবে, এদিক থেকে দাও। उसमें भी हम दोनों खत्म नहीं कर पा रहे। वाह, হুম अभी रुको और सरप्राइज लेके आता हूँ मैं। হুম वाह, তো কেক কাটা হয়ে গেছে দেখতেই পারলে। আর বান্ধবীর কেকটা কাটবো, বললো যে আগে গিফট যেটা দিয়েছি সেটা আগে দেখে নাও। তো এইটা হচ্ছে হাজব্যান্ড গত বছরও দিয়েছিল, মানে হ্যান্ড রিটেন কার্ড। তো হাতের লেখা যদি কার্ড থাকে তাহলে কার না ভালো লাগে। আর এত সুন্দর যে লেখাটা লিখেছে হাজব্যান্ড, তো তোমাদের পড়ে শোনাবে, হাজব্যান্ডই পড়ে শোনাবে। তো তোমাদের পারলে আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো যে কার্ডের মধ্যে কী লেখা আছে। আর কী লিখেছে সেটা তো তোমরা শুনেই নেবে ওনার কাছ থেকে। তো শুনে নাও কী লিখেছে। as you have grown one more year older by celebrating your birthday, I am privileged that you are 1 year more wiser and smarter, so that you will always guide me in more sharper way. Thanks to be with me always in every situation. I hope I can fulfill all your wishes and dreams to the fullest. ये वाला by default उसमें आया था, and this is as you completed reading this, your gifts awaits you. Ting ting ting, থ্যাংক ইউ। ting ting ting. আলা রুকো gift. তো কার্ডের লেখাটা তোমাদের কেমন লাগলো? আমার তো শুনে এতটা আনন্দ লেগেছে। আর যে সমস্ত গিফট দিয়েছে তার থেকেও বেশি ভালো লেগেছে ওই লেখাটা। গিফট তো অবশ্যই ভালোই লাগবে, তাছাড়া ওই লেখাটা যে এতটা সুন্দর লিখেছে উনি, সেটা আমার খুবই ভালো লাগছে। প্রত্যেক বছরই লেখে ভালো ভালো। তো তোমাদের কেমন লাগলো? তোমাদের তো এই প্রথমই শোনালাম। আর এই যে বান্ধবী দেওয়া কেকটাও কেটে নিচ্ছে এখন। আমি বললাম গিফটটা পরে আনবক্সিং করছি, তুমি যেগুলো দিয়েছো তো আগে কেকটা কেটে নিই। তো কেকটা কেটে নিলাম। বান্ধবী দেওয়া কেকটাও খুবই টেস্টি ছিল। বান্ধবী যে এফোর্ট করে বানিয়ে দিয়েছে এটাই অনেক। আর এখানে দেখো গিফট একটার পর একটা চলে আসছে। এখন যেটা দিয়েলো না, এটা হচ্ছে একটা গোল্ড জুয়েলারি, মানে ব্রেসলেট দিয়েছে।
ওইটা সারপ্রাইজ ছিল না, ব্রেসলেটটা আমি যখন বাড়ি গেছিলাম তখন উনি টাকা দিয়ে দিয়েছিল, যে বলেছিল তোমার পছন্দ মতন, যে গত 1 বছর 2 বছর ধরে তো কিছুই সোনার জিনিস বানানো হচ্ছে না, তো এবার তোমার বার্থডে স্পেশালি তুমি তোমার পছন্দ মতন একটা জুয়েলারি বানিয়ে নিও। তো আমি সেই উপলক্ষে একটা ব্রেসলেট বানিয়েছিলাম, তো সেটা উনি বলেছিল যে বার্থডেতেই দেবে, তো সেটাই নিয়েছিল। আর ওইটা সারপ্রাইজ ছিল না, কার্ডটা আর এই যে এখন যেটা আনবক্সিং করব সেটাই হবে সারপ্রাইজ। আর দেখো, আর আমি তখন উইশ করছিলাম আমি যেন যেটা চেয়েছি ভগবানের কাছে সেটা তোমরা আশীর্বাদ করো, আমি যেন সেটা পেয়ে যাই। আর উনি তখন বলছিল যে আমি তো আছি, আমি তো তোমার সেরা গিফট, তাও তো আর কি দরকার। সত্যি আর কিছু দরকার নেই, তবুও একটা যেটা ইচ্ছে থাকে একটা মেয়ের একটা, সেটা তো মানে সবাই চাইবে না। তো আমিও সেটাই চেয়েছি, তো তোমরা আশীর্বাদ করো আমি যেন খুব তাড়াতাড়ি সেটা পেয়ে যাই। আর এই যে হাজব্যান্ড এখন পরিয়ে দিচ্ছে, আর ব্রেসলেটটা তো পরিয়ে দিয়েছে, আর ওইটা ঘড়িটাও এখন, ওইটার মধ্যে ছিল ঘড়ি স্মার্ট ওয়াচ। আমার এমনি নর্মাল অনেক ঘড়ি আছে, কিন্তু স্মার্ট ওয়াচ আমার একটাও ছিল না। তো এত কিছু গিফট দেখে আমি পুরো একদম ইমোশনাল হয়ে গেছি। আর ইমোশনাল হবই না, কারণ এত সুন্দর গিফট দিয়েছে। আর এই দিনটাকে প্রত্যেক বছর হাজব্যান্ড খুবই স্পেশাল করে আমার জন্য। এছাড়া প্রত্যেক সময় যখনই বাইরে যাই প্রত্যেকটা দিনই আমার প্রত্যেকটা সুন্দর সুন্দর মুহূর্ত উনি করে তোলে। আর বার্থডে বলে কথা, সেটা তো আরেকটু স্পেশাল করবেই। তো আমি বারবার দেখাচ্ছি আমার ওই হ্যান্ড রিটেন ওই কার্ডটা এত ভালো লেগেছে। তো তোমাদের আমাদের এই ছোট্ট সেলিব্রেশনটা কেমন লাগলো জানিও কিন্তু। তো এখানেই আমাদের বার্থডে সেলিব্রেশনটা শেষ করছি। আর গিফটগুলো তোমাদের ভালো করে আর একদিন দেখাবো। আর এখানে আমরা আমার বার্থডেটা মানে খাওয়া দাওয়াটা করতে তো যেতে হবে না, আমার বোন আর গুড্ডোর আসবে, ওদেরও খাওয়াবো, তো সেটার ব্লগ আলাদাভাবে আসবে। আর আমাদের দুজনের এই ছোট্ট সেলিব্রেশনটা কেমন লাগলো জানিও কমেন্ট করে। আর আমার গিফটগুলো কেমন লাগলো সেটা জানিও। আর হাজব্যান্ডের ডেকোরেশনটা এত এফোর্ট করে যে বানিয়েছে, ডেকোরেশন করেছে, তো সেটাও কেমন লাগলো জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আশীর্বাদ করো কিন্তু সবাই, যে আমি যেটা চেয়েছি সেটা